আমার আল্লাহর সামনে দাঁড়াইছেন, এতটুকু ভয় আপনার অন্তরে নাই? আরে আমার সামনে আমার আল্লাহ, মহাপরাক্রমশালী আমার আল্লাহ আমার সামনে আছে। অন্তরটারে ঝুঁকাইয়া নামাজে দাঁড়ায় যান। আল্লাহ কয়, বান্দা যারা আমার সাথে মোলাকাত আশায় নামাজে দাঁড়ায়া যায়, ওই বান্দা তো মাটিতে সিজদা দেয় না। বান্দা সিজদা দেওয়ার আগে আমি কুদরতি পাও কপালের নিচে ঢুকাইয়া দেই। কিন্তু আপনার আমার নামাজ সুন্দর না। এই জন্য আল্লামা ইবনে আব্বাস বলে, অন্তরকে শুদ্ধ করতে চাও, ইবাদত গুলো ইখলাসের সাথে করো, খুশু খুজুর সাথে করো। আল্লাহ নবী একদিন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, নামাজির নামাজ আল্লাহ চেহারায় নিক্ষেপ করবেন, রোজাদারের রোজা আল্লাহ চেহারায় নিক্ষেপ করবেন, দানকারীর দান আল্লাহ চেহারার উপরে নিক্ষেপ করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে নামাজ আদায় করলাম, এত কষ্ট করে রোজা রাখলাম, দান করলাম, আল্লাহ কেন চেহারায় কিয়ামতে নিক্ষেপ করবেন? আল্লাহ নবী বলেন, নামাজি নামাজ খুশু খুজুর সাথে পড়ে নাই, লোক দেখানোর জন্য পড়ছে। ওই নামাজ আল্লাহ চেহারার উপরে মারবেন। দানকারী দান করেছে মানুষ যেন তাকে তা নবীর বলে, এই জন্য ওই দান আল্লাহ চেহারার উপরে নিক্ষেপ করবেন। রোজাদার রোজা রেখেছে মানুষ যেন তাকে রোজাদার বলে, ওই রোজা আল্লাহ চেহারার উপরে নিক্ষেপ করবেন। নে তোর রোজা আমার লাগবে না, তোর নামাজ আমার লাগবে না, তোর হজ যাকাত আমার লাগবে না, তুই আমার জন্য ইবাদত করো নাই, আমার জন্য নামাজ পড়ো নাই। ও মুসলমান, আমারে জবাব দেন। ও সম্বর্দিয়ার মুসলমান, আমার নামাজ, আমার সিজদা, আমার রুকু একজনকে খুশি করার জন্য হবে, তিনি কে? আমার রিজিক দেয় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? এই রাত দিলেন কেন? চলতেছিলেন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, পর্দা সব হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? সাউন্ডার নষ্ট করছেন, আগের মতো করছেন, ওটা দিয়ে চলি। আগে ফাটা বক্স লইয়েছেন, সাউন্ড করবো না। মানুষ ইবাদত করবে জন্য আমি শুরুতে একটা হাদিস পড়েছি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন বান্দা কাউকে মোহাব্বত করবে, তাও হবে কার জন্য? সাউন্ডটা আটকে গেল কেন? ক্লিয়ার করেন আগের মতো। সাউন্ডটা আটকাই ফেললেন কেন? আমরা যদি কাউকে ভালোবাসি, কার জন্য বাসবো? কারো সাথে যদি রাগ করি, কার জন্য করব? দান খয়রাত করি, তাও হবে কার জন্য? আমার দান খয়রাত যদি হয় আল্লাহর জন্য, কাউকে আমি বাধা দিব, তাও হবে আল্লাহর জন্য। এই জন্য মুমিন যদি বইসা থাকে, মুমিনের বসে থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ। নামাজি বান্দা যদি নামাজ পড়া দোকানদারি করে, দোকানদারিটাও ইবাদত। নামাজি বান্দা নামাজ পড়া খেত খামারাত যাইয়া মাটি কাটে হাল চাষ করে, আল্লাহ নবী কয় এগুলো ইবাদত। কারণ ওর সব কিছু হইতেছে কার জন্য? শুধু নিয়ত, আর কিছু না। নিয়ত করতে কষ্ট হয়, আমার সব কিছু হবে আল্লাহর জন্য।
আজকে যখন বাড়ি থেকে রওনা দিছেন, আমি মাহফিলে যাব, আল্লাহ নবী কয় দিনের কাজ নিয়ত কইরা যখন রওনা দিছে, কদমে কদমে আল্লাহ সওয়াব লিখতেছেন। এজন্য এত অপরচুনিটি পাইলাম, এরপর আমরা নামাজ আদায় করলাম না। পড়লাম ঠিকই নামাজ, আল্লাহর জন্য পড়লাম না। রোজা ঠিকই রাখলাম, আল্লাহর জন্য রাখলাম না। কোরবানি দিলাম, তোর গরু কত টাকা, আমারটা এত টাকা। কয় কেজি গোশত হইছে? তুই মনে হয় ঠকছো। কয় 900 টাকা কেজি পড়ছে কোরবানির পর, হিসাব করতেছে। একজনে আবার মন খারাপ হয়ে গেছে, আমি এবার কোরবানিতে ঠকছি। ভাই, আপনার কেজি যদি 1200 টাকাও পড়ে, ঠগার কিছু আছে? কিনছেন কার খুশির জন্য? কোরবানি দিলেন কার জন্য? এই জন্য কোরবানি দিবেন, মন বেজার করার কিচ্ছু। রোজার খুব বেশি বাকি নেই, 1 মাসও বাকি নেই, ঠিক না? রোজা কারা কারা রাখবেন? হাত নামান। যারা হাত উঠাইছেন, কেউ কেউ নিয়ত করছেন প্রথমটা রাখবেন, নাকি 30 রোজা সব রাখবেন? আবার হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। নিজে মানলেন, সন্তান মানলো না, এটার নাম ইসলাম না। নিজে মানলেন, সমাজে মানানোর চিন্তা নাই। ইসলামকে আপনি শুধু দেখলেন নিজের ঘরে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আপনি ইসলাম দেখতে চাইলেন না। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। অনেকে বলে যায় নামাজে বসে ইবাদত করে আল্লাহকে বললেই ইসলাম কায়েম হয়ে যাবে। বলে না? বলে। যায় নামাজে বসেই দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী ওই মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়া রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। তুমি শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে রাখলা। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চাও না, সংসদে ইসলাম চাও না, প্রত্যেকটা জায়গায় ইসলাম চাইতে হবে। এটা হলো মুসলমানের স্বপ্ন। যারা মনে করে শুধুমাত্র আমি ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, আমার দায়িত্ব শেষ, হে মুসলমান, এতটুকু চিন্তা যদি করেন, আপনি পারেন না এক বিষয়, আর আপনি মানেন না এটা আর এক বিষয়। আমি দাড়ি রাখতে পারি না, আপনি মুমিন। দাড়ি লাগে না, আপনি কাফের। নামাজ আমি পড়তে পারি না, আপনি মুমিন। কিন্তু নামাজ যদি কোন লাগে না, আপনি কাফের। কথা বলে। আমি পর্দা করতে পারি না, তবে করা উচিত, আপনি মুমিন আছেন। কিন্তু যদি বলেন পর্দা লাগে না, আপনি মুমিন না বেঈমান? আপনি রাজনীতির ময়দানে যান না। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি ভালো না। বাংলাদেশের রাজনীতি মাকে সন্তান হারা করে ফেলে। বাংলার রাজনীতি রিক্সাওয়ালার রিক্সা থাকে না। বাংলার রাজনীতি নিরাপরাধ নিরীহ মানুষটা রাস্তায় লাশ হয়ে যায়, ঠিক কিনা? বাংলার রাজনীতি কত মায়ের বুক খালি করলো। তার মানে কি আপনাকে ইসলামের কাজ রাজনীতি করতে হবে না? ইসলামকে আপনার সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে না? হবে কি হবে না? এখন আপনি পারতেছেন না, আর যদি লাগে না, তাইলে আপনি সিয়াসাতকে আপনি বিদ্যাঙ্গুলি দেখালেন, খেলাফতের উপর আপনি আঙ্গুল দেখালেন। ইসলামকে আপনার সর্বোচ্চ পর্যায়ে দেখা স্বপ্ন থাকতে হবে। কিন্তু যদি কোন এটি লাগে না, ইবাদত করলেই হবে যায় নামাজে, তাইলে মুনাফিক আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমি পারি না একটা বিষয়, আর লাগে না এটা আলাদা বিষয়। এজন্য আমার জানকে পরিশুদ্ধ করার জন্য 2টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো ইবাদত। জানি ইবাদত লাগবে। কেমন ইবাদত? ইবাদতের মধ্যে 1 নম্বরে হলো নামাজ। কি জোরে বলেন? এই ইবাদত গুলো মা খুলুসিয়াত, আবার ইখলাসের সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে? এবার আসেন, জমানায় নামাজির অভাব নাই, কিন্তু কয়জন নামাজি ঠান্ডার মধ্যে অজু বানাইয়া ফজরের নামাজ পড়ে? নামাজির অভাব নাই, কিন্তু কয়জন মানুষ নামাজে খুশু খুজু আছে? এজন্য আল্লাহ সূরা মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم
صلاتهم خاشعون আল্লাহ বলে ওই মুমিনরা সফল। কোন মুমিনরা? যেই মুমিনের নামাজে খুশু আছে। আত্মশুদ্ধির জন্য কয় গুণ লাগবে? 1 নম্বরে ইবাদত, ইবাদতের মধ্যে 1 নম্বরে। আর নামাজ পড়তে হবে খুশুর সাথে। বুঝছেন? সবার নামাজ কি এক? কারো খুশু আরে আহা, সর্বোচ্চ বড় সূরা কুল হুয়াল্লাহ না, তাই নামাজ ঠিক না? না হুজুর আমি বড় সূরা পড়ি, কোন আলাম তা? এই তো মুসলমান, অথচ সূরাটাও শুদ্ধ জানে না, কোরআন জানে না, কোরআন ঘরে নেই। অথচ ইহুদি খ্রিস্টান বেঈমানরা কোরআনের ছায়াতলে এসে মুসলমান হয়ে যাচ্ছে। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলিমরা বিধর্মী হচ্ছে না, বিধর্মীরা মুসলমান হচ্ছে কোরআন দেখে দেখে, ঠিক না? এই কোরআনে আল্লাহ এত মহত্ব, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশের কথা, স্পেস স্টেশনের কথা, কি নাই কোরআনে ভাই? সব কিছুর কেনায়াতান আল্লাহ দিয়ে রাখছে। অর্থনীতি, রাজনীতি, পরিবার চালাবেন কেমনে, সব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। যারা ভুল বের করতে গেছে নিজের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। এখনো ইউরোপ, আমেরিকা, বেলজিয়াম, কানাডা, মেক্সিকো সব জায়গায় প্রতিনিয়ত কাফেররা মুসলমান হচ্ছে কোরআনের ছায়াতলে এসে। আর আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমি কোরআন জানি না, সন্তান জানে না, নিজে শুদ্ধ করে পড়তেই পারি না। যারা কোরআন পড়ে এদেরকে নিয়েও আবার যারা পারে না এরা আবার ঠাট্টা করে, অথচ সে মুসলমান। আপনি বিজ্ঞানে বলেন, মেডিকেল সায়েন্সে বলেন, ইসলামের চেয়ে মডার্ন পৃথিবীতে কিচ্ছু নাই। সব দিক থেকে ইসলাম আগানো। ইসলাম যেগুলো ১৫০০ বছর আগে আবিষ্কার করে রেখেছে, বিজ্ঞান সেগুলো এখন এসে আবিষ্কার করতেছে ১০০-১৫০ বছর আগে। বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে এরপর চাঁদ রাত্রে আমাদেরকে আলো দিতেছে। সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই বিজ্ঞানের কথা বলে দিয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। শুধু তাই নয়, চন্দ্র সূর্যের কক্ষপথ আবিষ্কার করেছে বিজ্ঞান। চন্দ্রের পথ আলাদা, সূর্যের পথ আলাদা। এই কক্ষপথগুলো আবিষ্কার করতে যায় বিজ্ঞান ২০০ বছর আগে মাত্র আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে আরো ১৫০০ বছর আগে বলে রাখছে। সুবহানাল্লাহ। না এমন কোন জ্ঞান নাই। দেখেন, আমি এই টিস্যুর বক্সটা ধরলাম, টিস্যুর বক্সটা আবার রেখে দিলাম, এখানে আমার কিন্তু আঙ্গুলের ছাপ উঠে গেছে। এই আঙ্গুলের ছাপ যখন আপনি ল্যাবে নিয়ে টেস্ট করা হবে, আমার ফিঙ্গারপ্রিন্ট বের হয়ে যাবে। আমরা আইডি কার্ড করার সময় ফিঙ্গার দিয়েছিলাম, ওই আইডির সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে আমার পরিচয় মিলে যাবে। দেখবেন কোথাও খুন হলে প্রশাসন রুমাল দিয়ে অস্ত্রটাকে ধরে, এটাকে নিয়ে টেস্ট করবে, খুনিকে শনাক্ত করবে। 89 বছর আগে বিজ্ঞান এই ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব আবিষ্কার করেছেন। সূরা কিয়ামাত ৩ ও ৪ নম্বর আয়াতে আল্লাহ এই বিজ্ঞানের কথা ১৫০০ বছর আগে বলে দিয়েছে। আমাদের যে আঙ্গুলের ছাপ, ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী এই পৃথিবীতে ৮০০ কোটির উপরে মানুষ। একজনের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। তাহলে এটা একটা ফুলের মতো গোল 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 গোল। এই ফিঙ্গারপ্রিন্ট একটুক জায়গায় আল্লাহ ৮০০ কোটির উপরে ব্যবধান তৈরি করেছেন। ভেবে দেখবেন বাসায় গিয়ে, যে একটুক জায়গায় এত ব্যবধান, একজনের সাথে আরেকজন মিলতেছে না, তার মানে আপনার ডিজাইনটা তো আলাদা, আর একজনের ডিজাইনটা আলাদা। তার মানে একটুক জায়গায় আল্লাহ এত ডিজাইন করছেন।
বৃষ্টির কথা বিজ্ঞান আবিষ্কার করেছে। 150 বছর আগে নদীর থেকে পানি উঠে জলীয় বাষ্প হয়, এরপরে মেঘ হয়ে আবার বৃষ্টি হয়। সূরা জুমারে আল্লাহ তাআলা 1500 বছর আগে বলে রাখছেন। সূরা ফুরকানে আল্লাহ বলে রাখছেন। লোহার বিজ্ঞান আল্লাহ সূরা হাদিদে বলে রাখছেন। বিজ্ঞান অনেক চেষ্টা করেছে লোহার মতো পদার্থ বানাবে। পৃথিবীতে সবচেয়ে শক্ত ধাতু কি? লোহা। পারে নাই। লোহা তো খনি থেকে উঠাইতে হয় না গাছে হয়? এই উঠাইতে হয়। এই লোহা এর মতো শক্ত অনেক কিছু তৈরি করতে চাইছে, পারে নাই। শুধু তাই নয়, মুসলমান, চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমায় যাও। আল্লাহর নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে লিভারকে ভালো রাখতে চাও, মদ পান কইরো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান করা হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও, শুকরের গোশত খায়ও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। সুবহানাল্লাহ। দেখেন, আমি যদি এই চাটা খাই এবং ভিতরে ফু দেই, ঠিক না? চা ফু দিয়া খান না? এই ফু দেওয়াটা কিন্তু মাকরুহ, জানেন? পানি যখন খান আপনি গ্লাসের ভিতরে শ্বাস ছাড়েন যদি 3 বার, এটা কি সুন্নতের খেলাফ না? খেলাফ। আল্লাহর নবী বলছে 3 শ্বাসে পানি পান করো, 1 শ্বাসে করিও না। বিজ্ঞান এখনো এসে আবিষ্কার করতেছে, কেউ যদি একসাথে 1 গ্লাস পানি পান করে ফেলে, দেখেন আমার নবী বলছে 1500 বছর আগে, কেমন বিজ্ঞানের কথা! সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান বলতেছে একসাথে কেউ যদি 1 গ্লাস পানি পান করে, আমাদের ফিল্টার আছে কিডনি পর্যন্ত, আমার পাকস্থলী পর্যন্ত খাবার যাওয়ার আগে কয়েকটা ফিল্টার আল্লাহ বানাইছেন। এই ফিল্টারগুলো কাজ বন্ধ হয়ে যায়, একসাথে পানির স্রোত বেড়ে যায়। আপনি যখন একসাথে দাঁড়ায়া পানি পান করবেন বা বসেই করেন একসাথে, পানির চাপ এমন যে আপনার পাকস্থলী কিডনির উপর আঘাত করে গিয়ে, আর এটা করলে যে কোনো সময় আস্তে আস্তে একদিন করতে করতে কিডনি অকেজ হয়ে যাবে। এজন্য দাঁড়ায়া পানি পান করা আমার নবী নিষেধ করছে কত হাজার বছর আগে। বিজ্ঞান এখন এসে কয় দাঁড়াইয়া পানি পান কইরো না। বিজ্ঞান বলে দাঁড়াইয়া প্রস্রাব কইরো না, আমার নবী 1500 বছর আগে বলে হারাম। আর এখন বিজ্ঞান বলে দাঁড়াইয়া প্রস্রাব করলে, আমাদের যখন বসে প্রস্রাব করি আমাদের 2 পাশ থেকে কিডনিতে চাপ পড়ে পরিপূর্ণ প্রস্রাব এবং জীবাণুগুলো বের হয়ে যায় আপনার রান এবং পেটের চাপে। দাঁড়ায়া করলে ওটা বের হতে পারে না। এরকম যদি নিয়মিত করতে থাকে কিডনি ড্যামেজ হয়ে যায়। বিজ্ঞান দাঁড়ায়া প্রস্রাব করতে নিষেধ করতেছে এখন, আমার নবী করছে কবে? 1000 বছর আগে। দাঁড়ায়া পানি পান করতে নিষেধ করছে নবী 1500 বছর, বিজ্ঞান বলে এখন। আবার যখন আপনি খাবারে ফু দিয়ে খাবেন কোনো চায়, আমরা যে শ্বাসটা টানি, এই যে টানছি, এটা হলো অক্সিজেন, এটা দিতেছে গাছ। কে দিতেছে? সুবহানাল্লাহ। আর আমরা যেটা ছাড়ি এটা হলো কার্বন ডাই অক্সাইড, বিষ। আবার গাছ এটা খাইয়ে ফেলতেছে। চিন্তা করেন, বিজ্ঞান বলে আমাদের শ্বাসগুলো যদি গাছ না খাইতো, মানুষের শ্বাসের বিষাক্তে মানুষগুলো মারা যাইত। গাছকে কে বানায় রাখছে? গাছ থেকে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, আবার গাছ আমাদের বিষটা নিয়ে যাইতেছেন। এজন্য দেখবেন পরিবেশ মন্ত্রীরা, এদের দায়িত্বই হলো গাছ বৃদ্ধি করো, গাছ রোপণ করো। এদের কাজই এটা। যত বেশি গাছ থাকবে অত বেশি সুস্থ থাকবে মানুষ। যে কারণে গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষ অধিক অসুস্থ। শহরে গাছ নাই, অক্সিজেন কম, ধুলাবালি, আবহাওয়া খারাপ, দূষিত বায়ু। আর গ্রামের মানুষগুলো স্বচ্ছ, ক্ষেত থেকে উঠে খাবার খাইতেছে। আর ঢাকা যাইতে যাইতে এটার পুশ করতে করতে 2 নম্বর বানিয়ে ফেলায়। আপনারা যারা এদিকে আছেন, এখন গ্রামেও 2 নম্বর ঢুকছে। টমেটো না করতে আইছে, কোলেস্টোরে ছিল, ঢাকাতে আইছে, এর থেকে আইছে, ওর থেকে আইছে। সিজনে একটু ভালোটা খান, সিজনের বাইরে যা খান বিষ। আপেল কি আপনার গাছে হইতেছে? এইটা এমন বিষ দেয়, এক জায়গায় আপেল রাখবেন 10 দিনে দেখবেন ও পোতাইয়া গেছে, এরপর পচে না, বিষ ঢুকাইয়া রাখছে। আহা, এটা একমাত্র আমি দেখলাম আমাদের এই সাবকন্টিনেন্ট, এই দেশগুলো এই 2 নম্বরে চলে। খাবার নিয়ে গোটা বিশ্ব সচেতন, বাচ্চাদের খাবার নিয়ে সচেতন,
আর আমার দেশে কিছু নেমো খারাম দুর্নীতিবাজ, এরা টাকা খাইয়া কাস্টমসে বইয়া 2 নম্বরে খাবারগুলো সাপ্লাই দেয়। আর এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান 53 বছরে আপনারা কিচ্ছু করতে পারেন নাই। একবার ইসলামকে ট্রাই করে দেখেন, দুর্নীতি থাকবে না। দেখেন আপনাদের ইচ্ছা। আমি আপনার কাছে ভোট চাইতে আই না, আমার দায়িত্ব না। আপনার ইচ্ছা। যতদিন না সহযোগ্য নেতাকে নির্বাচন না করবেন ততদিন পদদলিত হবেন, পায়ে পিষতে থাকবে। ঠিক না বে ঠিক? নিজের বিবেককে প্রশ্ন করবেন, নিজের বিবেককে, যে আমার দেশকে আমি সুন্দর করব। একটা চোরকে যেন আমি এমপি না বানাই। আমার দেশকে সুন্দর করতে হবে। একজন সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাকে আপনি বানান, দেশ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কাঁধে কাঁধ মিলে চলবে, কোনো দলাদলি নেই, কোনো পার্থক্য নাই, দূরত্ব রাখবেন না। নির্বাচন আইলে আপন ভাইয়ের শত্রু হয়ে যায়, আছে না নাই? একদিনের কারবার। কি জন্য আপনারা এত দূরত্ব তৈরি করেন? এক ক্যান্ডিডেট আর এক ক্যান্ডিডেট, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না। যে যেই দলের প্রচারণা করতেছে করুক, সবাই নির্বাচনের পর দিন একসাথেই থাকতে হবে, এক গ্রামে থাকতে হবে, ঠিক না? এজন্য দূরত্ব রাখবেন না। তবে অন্তরকে বলবেন, আমি আমার এলাকার উন্নতির জন্য, ভালোর জন্য যাকে আপনি পছন্দ করবেন অন্তরে রাখবেন। এরপরে আল্লাহর দিকে তাকায়া আপনি ওই বুথে যাইয়া ভোট দিবেন। খবরদার, ভোট কারো কাছে বিক্রি করবেন না। কথা বলেন। ভোট দিয়া যদি আপনারে আমি বলি যে আপনি আমারে ভোট দেন, এরপর আপনার টাকা দিলাম, নাইলে আমি কইলাম তোমার আমি জান্নাতে নিমো, নাইলে আমি একটা কইলাম হেইটা কইলাম, এই যত যা বলেন এগুলোর কোনো অস্তিত্ব নাই। কথা ঠিক আছে? ভোট একটা আমানত, সৎ, যোগ্য এবং নেতৃত্বে যিনি সবসময় ইসলামী মূল্যবোধ এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাইকে সেফটি দিবে, এরকম মানসিকতার যারা আছে এদেরকে ভোট দিবেন। ইসলাম কিন্তু উগ্রপন্থী পছন্দ করে না, যে হিন্দুদের পীড়া, খ্রিস্টানকে থাকতে পারবে না, এটা ইসলাম বলে না। ইসলাম বলে সব ধর্ম যারা পালন করে সবাইকে সেফ রাখবে, ইসলামী পন্থায় ইসলাম চলবে, কাউকে আঘাত ইসলাম পছন্দ করে না। এজন্য সবচেয়ে বড় দোয়া হলো, আল্লাহ এই দেশের জন্য যাকে আপনি নির্বাচিত যিনি হলে দেশের মঙ্গল, সমাজের মঙ্গল, মানবতার মঙ্গল, আল্লাহ আপনি তাকেই দেশের জন্য কবুল করেন। আমিন বলেন, সবাই আমিন বলেন। বাস, আমরা কোনো দূরত্ব চাই না, আমরা চাই সবাই একসাথে চলতে। পারবেন তো ইনশাল্লাহ? অন্তত আপনাদের গ্রামের নাম কি? সম্বুরদিয়া গ্রাম। যারা যারা আছেন কাঁধে কাঁধ মিলে থাকবেন, নির্বাচন কেন্দ্রিক কোনো দূরত্ব সৃষ্টি করবেন না। কেন বলি? প্রত্যেকটা মাহফিলে আমরা বলতেছি, বিভিন্ন জায়গায় মারামারি চলতেছে, নিজেদের মধ্যে দূরত্ব হয়ে যাইতেছে এক নির্বাচন নিয়ে। আপনার কেউ টাকাও দিবে না, আপনার খবরও নেয় না। ওই হনেন না কয়দিন পর নেতায় পলায় যে আপনার খবর নেই। তো আপনি কেন নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবেন? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাইলে কোরআন আমরা জানি না, কোরআন আমরা পড়ি না, অথচ কোরআন শ্রেষ্ঠ। সব দিক থেকে কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ। আমরা মুসলিম, আমরা গর্বিত। কেন? আমরা কোরআন পেয়েছি। আমরা মুসলিম, আমরা গর্বিত কেন? ইসলাম পেয়েছি। আমরা মুসলিম, আমরা গর্বিত কেন? আমরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। ও মুসলমানের দল, এই জন্য বলতেছিলাম, নামাজ পড়ে খুশু খুজু সারা নামাজের মধ্যে কেরাত সহি নেই। কোরআনের সাথে সম্পর্ক নাই, কেরাত সহি কেমনে করবে? ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, এজন্য নামাজে খুশু খুজু লাগবে। খুশু অর্থ হলো পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। খুজু অর্থ হলো অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। এক কথায় দেহ এবং মন পুরোটা আল্লাহর দিকে ঝুঁকাইয়া, পরিপূর্ণ দুনিয়ার চিন্তা ফালাইয়া এক জায়গায় চুলকাইতেছে চুলকাইতেছে চুলকাইতেছে, নামাজ শেষ, খবর নাই। কাশি দিতেছে দিতেছে দিতেছে, নামাজ শেষ, খবর নাই। আমি নামাজ পড়তেছি, আমার পাশে এক মুরব্বী সুন্নত পড়তেছে, নামাজের বৈঠকে আছে মুরব্বী, নামাজের বৈঠকে
সামনে দিয়ে একটা বাচ্চা দৌড় দিচ্ছে, হে উইটা যায়, এটার থাবর দিয়ে আবার আয় বইছে। আমি জিগাইলাম মুরব্বীটা হইলো কি, কয় যা দেখছেন এই হয়েছে। আমি ওকে, আপনি যে মারলেন, আপনি আবার বৈঠকে বললেন নামাজ আপনার আছে, নামাজ কই গেছে? আমি তো কেবলার থেকে সিনা ঘুরাই নেই, কেবলার দিকেই তো আছে। এই হলো খুশু খুশুর অবস্থা। অনেকে আবার নামাজে কল আইছে, দেখে কল কাইটে দিয়ে আবার ফোন রাখে। কি নামাজের অবস্থা! দাজ্জাল সাকসেস কেন কয়? মোবাইলের রিং, মোবাইলের মিউজিক, গান আমি মসজিদে বাজাইতে পারছি। মোবাইলটা লইয়া মসজিদে যান ভালো কথা, কেন রিংটারে বন্ধ না কইরা মসজিদে গেলেন বান্দা? নামাজে দাঁড়াইছেন, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইলে কত ভদ্রতা নিয়ে দাঁড়ান, প্রশাসনের সামনে দাঁড়াইলে। আর মহাপরিক্রমশালী আমার আল্লাহর সামনে দাঁড়াইছেন, এতটুকু ভয় আপনার অন্তরে নাই? আরে আমার সামনে আমার আল্লাহ, মহাপরাক্রমশালী আমার আল্লাহ আমার সামনে আছে। অন্তরটারে ঝুঁকাইয়া নামাজে দাঁড়ায় যান। আল্লাহ কয়, বান্দা যারা আমার সাথে মোলাকাত আশায় নামাজে দাঁড়ায় যায়, ওই বান্দা তো মাটিতে সিজদা দেয় না। বান্দা সিজদা দেওয়ার আগে আমি কুদরতি পাও কপালের নিচে ঢুকাইয়া দেই। কিন্তু আপনার আমার নামাজ সুন্দর না। এই জন্য আল্লামা ইবনে আব্বাস বলে, অন্তরকে শুদ্ধ করতে চাও, ইবাদতগুলো ইখলাসের সাথে করো, খুশু খুজুর সাথে করো। আল্লাহর নবী একদিন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, নামাজির নামাজ আল্লাহ চেহারায় নিক্ষেপ করবেন, রোজাদারের রোজা আল্লাহ চেহারায় নিক্ষেপ করবেন, দানকারীর দান আল্লাহ চেহারার উপরে নিক্ষেপ করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে নামাজ আদায় করলাম, এত কষ্ট করে রোজা রাখলাম, দান করলাম, আল্লাহ কেন চেহারায় কিয়ামতে নিক্ষেপ করবেন? আল্লাহ নবী বলেন, নামাজি নামাজ খুশু খুজুর সাথে পড়ে নাই, লোক দেখানোর জন্য পড়ছে। ওই নামাজ আল্লাহ চেহারার উপরে মারবেন। দানকারী দান করেছে, মানুষ যেন তাকে তা নবীর বলে, এই জন্য ওই দান আল্লাহ চেহারার উপরে নিক্ষেপ করবেন। রোজাদার রোজা রেখেছে, মানুষ যেন তাকে রোজাদার বলে, ওই রোজা আল্লাহ চেহারার উপরে নিক্ষেপ করবেন। নে তোর রোজা আমার লাগবে না, তোর নামাজ আমার লাগবে না, তোর হজ যাকাত আমার লাগবে না, তুই আমার জন্য ইবাদত করো নাই, আমার জন্য নামাজ পড়ো নাই। ও মুসলমান, আমারে জবাব দেন। ও সম্বর্দিয়ার মুসলমান, আমার নামাজ, আমার সিজদা, আমার রুকু একজনকে খুশি করার জন্য হবে, তিনি কে? আমার রিজিক দেয় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? এই রাত দিলেন কেন? চলতেছিল। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, পর্দা সব হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? সাউন্ডারে নষ্ট করছেন, আগের মতো করছেন, ওটা দিয়ে চলি। আগে ফাটা বক্স লইয়েছেন, সাউন্ড করবো না। মানুষ ইবাদত করবে জন্য আমি শুরুতে একটা হাদিস পড়েছি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান।
কোন বান্দা কাউকে মোহাব্বত করবে, তাও হবে কার জন্য? সাউন্ডটা আটকে গেল, কোন ক্লিয়ার করেন আগের মতো। সাউন্ডটা আটকাই ফেললেন কেন? আমরা যদি কাউকে ভালোবাসি, কার জন্য বাসবো? কারোর সাথে যদি রাগ করি, কার জন্য করব? দান খয়রাত করি, তাও হবে কার জন্য? আমার দান খয়রাত যদি হয় আল্লাহর জন্য, কাউকে আমি বাধা দিব, তাও হবে আল্লাহর জন্য। এই জন্য মুমিন যদি বইসা থাকে, মুমিনের বসে থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ। নামাজি বান্দা যদি নামাজ পড়া দোকানদারি করে, দোকানদারিটাও ইবাদত। নামাজি বান্দা নামাজ পড়া খেত খামারাত যাইয়া মাটি কাটে হাল চাষ করে, আল্লাহ নবী কয় এগুলো ইবাদত। কারণ ওর সব কিছু হইতেছে কার জন্য? শুধু নিয়ত, আর কিছু না। নিয়ত করতে কষ্ট হয়, আমার সব কিছু হবে আল্লাহর জন্য। আজকে যখন বাড়ি থেকে রওনা দিছেন, আমি মাহফিলে যাব, আল্লাহ নবী কয় দিনের কাজ নিয়ত কইরা যখন রওনা দিছে, কদমে কদমে আল্লাহ সওয়াব লিখতেছে। এজন্য এত অপরচুনিটি পাইলাম, এরপর আমরা নামাজ আদায় করলাম না। পড়লাম ঠিকই নামাজ, আল্লাহর জন্য পড়লাম না। রোজা ঠিকই রাখলাম, আল্লাহর জন্য রাখলাম না। কোরবানি দিলাম, তোর গরু কত টাকা, আমারটা এত টাকা। কয় কেজি গোশত হইছে? তুই মনে হয় ঠকছো। কয় 900 টাকা কেজি পড়ছে কোরবানির পর, হিসাব করতেছে। একজনে আবার মন খারাপ হয়ে গেছে, আমি এবার কোরবানিতে ঠকছি। ভাই, আপনার কেজি যদি 1200 টাকাও পড়ে, ঠগার কিছু আছে? কিনছেন কার খুশির জন্য? কোরবানি দিলেন কার জন্য? এই জন্য কোরবানি দিবেন, মন বেজার করার কিচ্ছু। রোজার খুব বেশি বাকি নেই, 1 মাসও বাকি নেই, ঠিক না? রোজা কারা কারা রাখবেন? হাত নামান। যারা হাত উঠাইছেন, কেউ কেউ নিয়ত করছেন প্রথমটা রাখবেন, নাকি 30 রোজা সব রাখবেন? আবার হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন।